কন্টেন্ট ক্রিয়েশনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কোনটি? ক্রিস্টাল ক্লিয়ার অডিও কোয়ালিটি নাকি ভিডিও কোয়ালিটি? আমার জানা মতে কন্টেন্ট ক্রিয়েশনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো একটি কন্টেন্টের অডিও কোয়ালিটি। বিশেষ করে আমরা ফেসবুকে আজকাল যেটা দেখছি, আপনাদের যারা ক্রিয়েটর আছেন তারা হলো হালকা পাতলা ভিডিও করে, কিন্তু তারা বেশিরভাগ ভয়েস ওভার দেয় অথবা ভয়েস দিয়ে তারা হলো অডিয়েন্স গ্রাব করে। সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের অবশ্যই একটি ভালো মানের মাইক্রোফোন দরকার, এবং মাইক্রোফোন তো অবশ্যই দুই প্রকার হয়। আমি যেটা কথা বলবো আজকে এটি হলো ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে। কারণ ওয়্যারলেস মাইক্রোফোন আপনারা ভয়েস ওভার যেভাবে দিতে পারবেন, তেমনই এই মাইক্রোফোনের মাধ্যমে আপনারা বাইরে আউটডোরে যেয়ে ভিডিও করতে পারবেন। তো আমার হাতে আছে বয়ার মিনি 17, এই মডেলের একটি মাইক্রোফোন। এটি হলো একটি আল্ট্রা কম্প্যাক্ট একটি মাইক্রোফোন, এবং এই মাইক্রোফোনটির বিষয়ে আজকে আমি রিভিউ করব মাইক্রোফোনটি কেমন। এবং আমার সাথে রয়েছে বয়ার মাইক মিনি 2, এবং এই মাইক্রোফোন আর বয়া মিনি 17 এই মাইক্রোফোনের আজ আমি কম্পেয়ার ভিডিও করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। বক্স খুললে আমরা দেখতে পারবো ছোট্ট একটি কম্প্যাক্ট সাইজের মাইক্রোফোন এবং একটি কম্প্যাক্ট সাইজের রিসিভার, এবং এছাড়াও আমরা দেখতে পারবো একটি পাউচ ব্যাক এবং কিছু ইউজার ম্যানুয়াল এবং একটি মাইক্রোফোন চার্জিং ডক। এবার আসুন এই মাইক্রোফোনটির লুকস এবং এর বিল্ড কোয়ালিটিতে। প্রথমে এই মাইক্রোফোনটি দেখলে আমরা যেটা বুঝতে পারছি, এটা খুব একটি লাইট ওয়েট একটি মাইক্রোফোন। এর ওয়েট মাত্র 5 গ্রামের মতো, এবং মাইক্রোফোনটির সামনে বয়ার ব্র্যান্ডিং করা আছে, এবং এর ডান সাইডে রয়েছে নয়েজ রিডাকশন বাটন, এবং এর ব্যাক সাইডে রয়েছে একটি ক্লিপ। এই ক্লিপটির মাধ্যমে আপনারা আপনার শার্ট অথবা টি শার্টে আপনি মাইক্রোফোনটি ক্লিপ করতে পারবেন, এবং এই সাইজটি অনেক কম্প্যাক্ট হয়। আপনারা হয়তো বুঝতে পারবেন না আপনি একটা মাইক্রোফোন ক্লিপ করে আছেন। এছাড়াও এই মাইক্রোফোনটির সাথে যে বাটনগুলো দেওয়া আছে, এই বাটনগুলির বিল্ড কোয়ালিটিও খুবই প্রিমিয়াম, যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। এবার আসুন এই মাইক্রোফোনটির রিসিভারের বিষয়ে কথা বলি। এই রিসিভারটাও খুবই প্রিমিয়াম। এখানে বয়ের ব্র্যান্ডিং করা আছে, এবং রিসিভারেও একটি ব্লু কালারের নয়েজ রিডাকশন বাটন দেওয়া আছে। আপনারা এই রিসিভার থেকে আপনারা ইচ্ছা করলে এই মাইক্রোফোনে নয়েজ রিডাকশন অন করতে পারবেন, এবং বিশেষ করে মাইক্রোফোনে একটি নয়েজ রিডাকশন বাটন দেওয়া আছে। আপনারা রিসিভার অথবা মাইক্রোফোন দুই জায়গার থেকেই এই নয়েজ রিডাকশনটা কন্ট্রোল করতে পারবেন, যেটি একটি খুব ভালো একটি ফিচার। আর এটা আপনার হলো প্লাগ ইন পেলে, অ্যাপসের কোনো ঝামেলা নাই বা অন্য কোনো ঝামেলা নেই। আপনার ফোনে জাস্ট প্লাগ করবেন এবং মাইক্রোফোনটি ইউজ করবেন। এই মাইক্রোফোনটিতে রয়েছে 2.4 গিগাহার্জের ওয়্যারলেস কানেকশন, যার ফলে আপনারা 100 মিটার দূর থেকেও মাইক্রোফোনটি থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই মাইক্রোফোনটিতে রয়েছে ইনবিল্ট একটি ব্যাটারি, যেটার মাধ্যমে আপনারা একবার চার্জ দিলে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। কিন্তু এর রিসিভারে কোনো ব্যাটারি ব্যাকআপ নাই, এটা আপনার ফোনের মাধ্যমে পাওয়ার পায়। বাজারে কিছু জনপ্রিয় মাইক্রোফোন পাওয়া যায়, যেটির মধ্যে একটি হলো DJI মাইক মিনি 2, যেটি আমি এখন ভিডিও করার জন্য ব্যবহার করছি। আমার কাছে রয়েছে বয়া মাইক মিনি। আমরা এখন কম্পেয়ার করে দেখব বয়া মাইক মিনি এবং DJI মাইক মিনি 2 এই দুটির সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো এখন আমি আপনাদেরকে এই মাইক্রোফোনটি কম্পেয়ার করে দেখাবো। আমি এখন যে মাইক্রোফোনটি ইউজ করছি সেটা হলো DJI মাইক মিনি 2, যেটা আমার ক্যামেরার সাথে লাগানো আছে। এবং এই বয়ার এই মিনি মাইক্রোফোনটি আমি হলো আমার অন্য একটি ফোনের সাথে কানেক্ট করেছি, এবং মাইক্রোফোনটির নয়েজ রিডাকশন অন করেছি। এখন আমি একটি ভিডিও বা অথবা ভয়েস রেকর্ড করব, আপনাদেরকে শোনাবো আর কি এই মাইক্রোফোনটির ভয়েসটা কেমন। এখন আমি কথা বলছি বয়া মিনি 17 এই মডেলের মাইক্রোফোন দিয়ে। আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনটির ভয়েস অথবা ভয়েস কোয়ালিটি কেমন। যেহেতু মাইক্রোফোনটিতে নয়েজ রিডাকশন রয়েছে, সেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলছে। ফ্যানের নয়েজ খুব সহজেই রিমুভ করছে মাইক্রোফোনটি। ওকে, আমি এখন স্টপ করে দিলাম। এখন আমি কথা বলছি DJI মাইক মিনি 2 দিয়ে। আপনারা অবশ্যই কোনো সাউন্ডের ডিফারেন্স পাচ্ছেন। আমি যদি এখন এই মাইক্রোফোনটির নয়েজ রিডাকশন অফ করে দিই, তাহলে দেখি কেমন দেখায়। নয়েজ রিডাকশন যখন অন থাকে মাইক্রোফোনে, তখন এখানে একটি গ্রিন লাইট জ্বলে। আমি যখন নয়েজ রিডাকশনটি অফ করব, যে মাইক্রোফোনটিতে ব্লু লাইট জ্বলছে। আপনারা শুনতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলা। আমি এখন DJI মাইক্রোফোন দিয়ে ভিডিও করছি। আমি DJI মাইক্রোফোনেরও নয়েজ রিডাকশন এখন অফ করব। এখন আমার DJI মাইক্রোফোনের নয়েজ রিডাকশন অফ করছি আমি।
আপনারা কোনো ডিফারেন্স হয়তো পাচ্ছেন। আমি আবারও নয়েজ রিডাকশন অন করলাম। এখন প্রশ্ন হলো, এই মাইক্রোফোনটি কাদের কেনা উচিত? সাধারণত আপনি যদি একটি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনি ইউটিউবে ব্লগিং করেন, ফেসবুকে ব্লগিং করেন অথবা টিকটক ভিডিও মেক করেন, তাহলে আমি মনে করি এই মাইক্রোফোনটি বাজেট অনুযায়ী একটি বেস্ট চয়েস হতে পারে আপনার। আচ্ছা, এবার আসুন কেন আপনি এই প্রোডাক্টটি কিনবেন। প্রথমত, এই মাইক্রোফোনটির রেঞ্জ হলো 100 মিটার এবং এর ব্যাটারি ব্যাকআপ আপনারা 6 ঘন্টা পাচ্ছেন। এর সাথে এটি অনেক কম্প্যাক্ট এবং লাইট ওয়েট, যার ফলে আপনারা খুব সহজেই এই মাইক্রোফোনটি ট্রাভেল করতে পারবেন। এবং এছাড়াও মেন কথা হলো এই মাইক্রোফোনটির প্রাইস। এই মাইক্রোফোনটি আপনারা খুব কম প্রাইসেই পেয়ে যাচ্ছেন, যেটা আমি মনে করি একটি বেস্ট চয়েস হওয়া উচিত আপনার জন্য। এবার আসুন এই মাইক্রোফোনটির প্রাইসে। এই মাইক্রোফোনটির মার্কেট প্রাইস অ্যারাউন্ড 3000 থেকে 3200 টাকা, কিন্তু আপনারা যদি ফিজিক্যাল শপ অথবা বাইরে থেকে কিনতে চান তাহলে আশা করা যায় 2800 থেকে 2900 টাকার মধ্যে মাইক্রোফোনটি পেয়ে যাবেন। তো এই ছিল বয়া মিনি 17 ওয়্যারলেস মাইক্রোফোনের রিভিউ। আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই মাইক্রোফোনটি হবে একটি বেস্ট চয়েস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে আপনারা একটি লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। এবং আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল অথবা আপনার কোনো রিলেটিভ যদি নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। সো ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।